ভাই দাঁড়ান তো একটু দাঁড়ান। আচ্ছা এই যে আপনি এদিক দিয়ে আসছেন এটা কি আদৌ ঠিক হয়েছে? না না ঠিক হয়নি ভাই, আমি সরি এটা কেন আসছেন আপনি এদিক দিয়ে? এই দুই একটা চোখে দেখছি তো আমি তাহলে লাইটটা ঠিক করেন, আপনারা যদি ঠিক না হন তাহলে বলছে না ভাই। আপনি কেন এখানে অসুবিধা করবেন? আপনি এদিকে কখন যাবেন? আপনি এদিকে দিয়েছেন, এদিকে দিয়েছেন কেন? এদিকে কেন আসছেন? আপনি এদিকে দিয়েছেন কেন? একটা সময় সড়কে ছিল শৃঙ্খলা। গেল 5 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরপরই সারা বাংলাদেশে শুরু হয় আন্দোলন ও বিশৃঙ্খলা। ঢাকা শহরের সড়কগুলোতে প্রতিদিনই হাজার হাজার যানবাহন চলাচল করে, তবে সিগন্যাল মেনে চলার বদলে অনেক চালক সেগুলোকে উপেক্ষা করে যান। বিশেষত সিগন্যাল লঙ্ঘন, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানার ফলে শহরের ট্রাফিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়াতে সাহায্য করছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনার ঘটনাও দ্রুত বেড়েছে, যা সাধারণ মানুষের জীবন ও সম্পদকে হুমকির মুখে ফেলেছে। একদিকে যেমন যানবাহনগুলোর সংখ্যা বেড়েছে, অন্যদিকে ট্রাফিক আইন মেনে চলার অভাবও বাড়ছে। ফলে ঢাকার সড়কগুলো হয়ে উঠেছে আরও বিপজ্জনক। এই পরিস্থিতিতে যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তবে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়বে আরও বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার যার মতো শেষেই চলছে ঢাকার রাস্তাগুলোতে, মানছেন না ট্রাফিক আইন। ট্রাফিক পুলিশ দাবি করছেন তাদের কোনো সিগন্যালই মানছেন না সাধারণ জনতা, যাতে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ছে। একটা সময় সড়কের শৃঙ্খলা রাখতে ট্রাফিক কাজ করত রাস্তার মোড়ে মোড়ে, ছিল না আইন শৃঙ্খলার কোনো অবমাননা। 5 জুলাই গণ অভ্যুত্থানের পরে দেখা গিয়েছে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালীর 0 পয়েন্টে। আমার পিছনেই দেখতে পাবেন সড়কের কোনো শৃঙ্খলা মানছে না কোনো ড্রাইভারই, যার যার মতো সে চলছে তার নিজ গতিতে। এতে রাস্তার বিশৃঙ্খলা বাড়ছে অ্যাক্সিডেন্টের সংখ্যা। আরিফুর রহমান, ঢাকা।